বাপ্পাদা, আগামী 29শে জুলাই মোহনবাগান দিবস। মোটামুটি ধরুন আজ থেকে এক মাসের বেশি কিছু বাকি। আপনি কি যাবেন? প্রথমত শরীর সুস্থ থাকলে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন। টুটু বসু এবং মোহনবাগান রত্ন হতে চলেছেন, তার পরের বার পাবেন অঞ্জন মিত্র। মোটামুটি এটাই ঠিক হয়ে গেছে, যে কমিটি এসছে তাদের ইউনানিমাস ডিসিশন এটা। তো এটাকে কি আপনি সাপোর্ট করেন? আপনি ভাবেন যে এটা রাইট ডিসিশন হয়েছে? 100% সমর্থন করি, এবং আমি ব্যক্তিগতভাবে মোহনবাগানের যে নতুন কমিটি, তার সচিব, সভাপতি, অন্যান্য পদাধিকারীরা এবং গোটা এক্সিকিউটিভ কমিটিকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত বাস্তবোচিত একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। টুটু বোস এবং অঞ্জন মিত্র, অঞ্জনদাকে আগামী বছর 2026 সালে দেয়া হবে মোহনবাগান রত্ন। মরণোত্তর মোহনবাগান রত্ন পাবেন উনি। আর টুটুদা তার জীবদ্দশায় আর মাত্র 1 মাস 10-12 দিন পরেই উনি পাবেন মোহনবাগান রত্ন। কারণ টুটু বোস এবং অঞ্জন মিত্র, এই দুজন মোহনবাগানের প্রশাসনে এসছেন 1990 সালের প্রারম্ভে। ধীরে ধীরে প্রায় 34-35 বছর ধরে টুটুবাবু মোহনবাগানের প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন। আর অঞ্জনদা অল্প কয়েক বছর আগে না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই দুজন প্রশাসককে অত্যন্ত কাছ থেকে দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে। আমি টুটুবাবুকে মোহনবাগানের শুধু একজন জেনারেল এক্সিকিউটিভ কমিটির মেম্বার হতে দেখেছি, তারপর তাকে মোহনবাগানের সচিব হতে দেখেছি, পরবর্তীকালে মোহনবাগানের সভাপতি হতে দেখেছি। আমি অঞ্জন মিত্রকে মোহনবাগানের অ্যাকাউন্ট্যান্ট হতে দেখেছি, তারপরে মোহনবাগানের সচিব হতে দেখেছি। সুতরাং তাদের যে দীর্ঘ অবদান, এই দুজনের যে মেলবন্ধন, সেটা মোহনবাগানকে একটা নতুন দিগন্তে পৌঁছে দিয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, টুটু বোস, যাকে এবছর মোহনবাগান রত্ন দেওয়া হবে, তার অবদান মোহনবাগানের কাছে একটা অনস্বীকার্য বিষয়। কারণ আজকে ভারতবর্ষের ফুটবলের প্রচুর অর্থ এসছে, ভারতবর্ষের ফুটবলের আমূল পরিবর্তন হয়েছে। এখন কলকাতা লিগ, বাই লিগ, এইগুলো খুব একটা সেইভাবে এমন একটা জায়গায় তারা রয়েছে, তার থেকে অনেক উপরে রয়েছে ISL অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ। বর্তমানে মোহনবাগান ক্লাবে সঞ্জীব গোয়েঙ্কা এসেছেন, কিন্তু সেই সঞ্জীব গোয়েঙ্কাকে আনার পেছনেও যার মুখ্য কৃতিত্ব এবং ভূমিকা, তার নাম হলো টুটু বোস। এবং এই ইনভেস্টররা যতদিন না ক্লাবের মাথার উপর হাত রেখেছেন, তার আগে পর্যন্ত টুটু বোস যেভাবে দিনের পর দিন নিজের ব্যক্তিগত অর্থ খরচ করে মোহনবাগানের পাশে দাঁড়িয়েছেন, সেই অবদান কেউ অস্বীকার করতে পারবে না। পাশাপাশি অঞ্জন মিত্র, তাকে আগামী বছর দেওয়া হবে, তার অবদানও কেউ অস্বীকার করতে পারবে না। তার মতো প্রখর ক্ষুরধার মস্তিষ্ক, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভারতবর্ষের ফুটবল প্রশাসকের মধ্যে, ভারতবর্ষের যে বড় বড় ক্লাবগুলো আছে তার মধ্যে যদি প্রথম কয়েকজনকে রাখা যায়, অঞ্জন মিত্র তাদের মধ্যে অন্যতম। সুতরাং এই বছরে 29শে জুলাই যে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে টুটু বোসকে, এবং আগামী বছর যে মোহনবাগানের রত্ন দেওয়া হবে প্রয়াত অঞ্জন মিত্রকে, আমি এই দুটো যে রত্ন মোহনবাগান এর দেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তকে আমি পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। আমি আবার মোহনবাগানের যে এক্সিকিউটিভ কমিটি অর্থাৎ কার্যকরী সমিতি যারা এসেছে, গত 14ই জুন যারা দায়িত্বভার গ্রহণ করেছে, 16ই জুন যারা মিটিং করেছে, এবং গতকাল 21শে জুন তারা প্রথম মিটিংয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে সম্পূর্ণ সাধুবাদ জানাচ্ছি। এবং আবার তাদের আমি সম্পূর্ণ এক্সিকিউটিভ কমিটিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।